রাতের অন্ধকারে জয় শ্রীরাম ধ্বনি পাল্টা জয় বাংলা স্লোগান ঘিরে উত্তেজনা। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যেই মারামারি। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে মারামারির অভিযোগ তুলে সরব। যদিও রাতে এই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত প্রায় 10:30 নাগাদ পশ্চিম মেদিনীপুরে জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মারধর করে। পাল্টা ঘাটালের তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের মারধর করে এলাকার অশান্তি সৃষ্টি করে। তবে গোটা ঘটনায় খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ঘাটাল থানায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। ব্যক্তিগত আক্রমণ করলে ঘরে যে হামলা করলে 10টার সময় চলে গেছে ঝামেলা করতে। হ্যাঁ, পুলিশের গাড়িটা বেরিয়ে গেছে, বাপনকে তুলেছে মনে হচ্ছে। গতকাল সন্ধ্যায় খড়ার পৌরসভায় বিজেপির কর্মী জয় শ্রীরাম বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা খড়ার পৌরসভার চেয়ারম্যানের সুপুত্র কিছু লোকজন নিয়ে এসে তার প্রতি আক্রমণ করে, তাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে। তো সেই সময় ওই খড়ার পৌরসভার চেয়ারম্যানের সুপুত্র আবারও কিছু লোকজনকে নিয়ে এসে খড়ার ফাঁড়ির আইসিকে সামনে রেখে তাদের উপর লাঠিচার্জ করে এবং পরে ওই তৃণমূলের দলদাস পুলিশ খড়ারের আইসি বিজেপির নামে মিথ্যে কেস দেয়, শ্লীলতাহানি কেস দেয়। বাড়ি বাড়ি ঢুকে তাদেরকে রাত্রেবেলা হয়রানি করে, বাড়ির ছেলে মেয়েদেরকে ঘুমোতে দেয় না এবং কিছু কর্মীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে শ্লীলতাহানির কেস দেয়। এই জায়গায় শুধু খড়ার পৌরসভা নয়, ওটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসরা চায় হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য এবং তৃণমূল কংগ্রেস চায় পশ্চিমবাংলাকে বাংলাদেশ করার জন্য। সেই জন্য আমি খড়ার পৌরসভাবাসীকে নয়, শুধু ঘাটালবাসীকে নয়, সমস্ত পশ্চিমবাংলাবাসীকে বলতে চাই পরিবর্তন চাই এবং পশ্চিমবাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিমবাংলার হিন্দুদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন করতে হবে। খড়ারে 10 নম্বর ওয়ার্ডে শুনলাম কাল রাত্রি 10:30টায় একটা গণ্ডগোল হয়েছে, যেটা আমি ওখান থেকে খবর নিয়ে লোকাল মানুষের সঙ্গে কথা বলে দেখলাম বিজেপির কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে। 10:30টায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না। আমরা প্রথম থেকেই বলে আসছি ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এরকম জয় শ্রীরামকে নিয়ে রাজনীতি সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়, আমরা এর বিরুদ্ধে। পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করেছেন, ল অ্যান্ড অর্ডার অবশ্যই পুলিশ দেখবে। অভিযোগ করা হচ্ছে যে তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে বলে তাদেরকে ধরে আনা হয়েছে। এরকম ধরনের ঘটনা কোথাও ঘটেনি। জয় শ্রীরাম ধ্বনির পর যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে, ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কার উপর মারধর করে, আক্রমণ করে, আক্রান্ত করে, সেই আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে, প্রশাসন তা দেখবে কোথায় কার কি ভুল আছে, সেই অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে। এখানে রাজনীতির কোনো বিষয় নয়, প্রশাসনের মতো চলবে, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। আমরা এরকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ধর্মীয় উস্কানি দিয়ে হামলা আক্রমণের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থক তাদেরকেও অনুরোধ করছি। ঘাটাল খুব শান্তপ্রিয় এলাকা, খড়ার খুব শান্তপ্রিয় এলাকা, নির্বাচনের এখন অনেক বাকি আছে। এখন থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং হামলা আক্রমণ, এটা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। ঘাটালের মানুষ শান্তিপ্রিয় মানুষ,
নিশ্চিতভাবে ঘাটালের মানুষ বিচার বিশ্লেষণ করে আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে এর যোগ্য জবাব দেবে। নমস্কার।